ঢাকা শহর পৃথিবীতে এই পরিবেশের ক্ষেত্রে, বায়ু দূষণের ক্ষেত্রে পরপর কয়েক বছর ধরে ফার্স্ট হচ্ছে। যেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করলে মানুষের বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়, তার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ঢাকা শহরের বাতাসের মধ্যে আছে, বাংলাদেশের অনেক জায়গায় আছে। এটি তো অবস্থার পরিবর্তন করতে হবে, জাতিকে তো সুস্থ জাতি হিসাবে গড়ে তুলতে হবে। তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বৃক্ষরোপণ আমরা করব। এই যে বর্জ্য, এগুলো আলোচনা হয়েছে, তোমরা শুনো, আবারও আমি বলছি। কেন বলছি সেই কথাটিতেও আমি আসবো তোমাদের সামনে। বর্জ্য, ঢাকা শহর দিয়ে হাঁটো, যে কোনো শহর দিয়ে হাঁটো, যেখানে যে চারিদিকে ময়লা পড়ে থাকে। হ্যাঁ, সরকার অবশ্যই এই ময়লা পরিষ্কার করবে, কিন্তু একটা জিনিস, খুব ছোট্ট একটা উদাহরণ দিই, দেখো। তোমার ঘর বা তোমার বাসা, তুমি যত বেশি ময়লা করবে বা তোমার পরিবারের সদস্যরা যত বেশি ময়লা করবে, তত কিন্তু পরিষ্কার করারও বিষয়টি থাকবে। কিন্তু তুমি যত ময়লা কম করবে, ঘরে ময়লা, পুরো বাড়িতে যত তুমি ময়লা কম করবে, পরিষ্কার করার ঝামেলাটাও কম থাকবে, পরিষ্কার করতেও তো কষ্ট লাগে। সবাই মিলে যদি আমরা ময়লাই কম করি, তাহলে অল্প কয়েকজন লোক মিলে কিন্তু সেটাকে পরিষ্কার রাখতে সক্ষম হবে। কিন্তু সবাই মিলে যদি শুধু ময়লাই করি, তাহলে পরিষ্কার করতেও তো অনেক বেশি মানুষ লাগবে এবং পরিষ্কার করেও শেষ করতে পারবে না।